দোস্ত, গ্লোয়াল মার, রিভাইভ কর আমাকে। ম্যাচটা জিততেই হবে। আর মাত্র একটা এনিমি বাকি। আকাশ, তাড়াতাড়ি আয়। তোর বাবার নিঃশ্বাস নিতে পারছে না। মা, জাস্ট 2 মিনিট, ম্যাচটা শেষ করে আসছি। গেমের সেই ম্যাচটা আমি জিতেছিলাম। স্ক্রিনে বড় করে লেখা উঠেছিল বুইয়া। কিন্তু আমি জানতাম না, ওই একটা বুইয়া পাওয়ার জন্য আমি বাস্তব জীবনে আমার বাবাকে চিরতরে হারিয়ে ফেলেছি। হ্যালো বন্ধুরা, স্বাগতম আমাদের চ্যানেলে। ফ্রি ফায়ার আমাদের অনেকের কাছে শুধু একটা গেম নয়, একটা ইমোশন। কিন্তু এই গেমের আসক্তি কীভাবে একটা ছেলের হাসি খুশি পরিবারকে ধ্বংস করে দিল, আর শুনবো সেই কষ্টের গল্প। গল্পটি কাল্পনিক হলেও এর শিক্ষাটা আমাদের সবার বাস্তব জীবনের জন্য ভীষণ জরুরি। আকাশ ছিল খুবই সাধারণ আর মধ্যবিত্ত পরিবারের একটা ছেলে। পড়াশোনাও বরাবরই ভালো ছিল। কিন্তু করোনাকালীন লকডাউনের সময় তার হাতে প্রথম একটা স্মার্টফোন আসে। এক বন্ধুর হাত ধরে ও ফ্রি ফায়ার গেমটা খেলা শুরু করে। প্রথম প্রথম শখের বসে খেললেও আস্তে আস্তে ও এই ভার্চুয়াল জগতের মায়ায় পড়ে যায়। গেমের গ্রামার বন্ধুদের সাথে রাত জেগে র্যাঙ্ক পুশ করা আর গ্র্যান্ড মাস্টারে যাওয়ার নেশা ওকে গ্লাস করে দেয়। একটা সময় এমন হলো, আকাশ দিন রাত 24 ঘন্টা ফোনের স্ক্রিনে চোখ রাখতো। না ডাকলে বিরক্ত হতো, বাবা কোনো কাজের কথা বললে রেগে চেঁচামেচি করত। ওর বাবা দিন মজুরের কাজ করে কষ্ট করে ওর ফোনের রিচার্জের টাকা জোগাড় করতেন। কিন্তু আকাশ একবারও ভেবে দেখেনি যে ভার্চুয়াল বন্ধুদের জন্য ও নিজের মা বাবাকে অবহেলা করছে। তারা বিপদের দিনে আদৌ পাশে থাকবে কিনা। সেদিন ছিল রবিবার রাত, তখন প্রায় একটা। আকাশ ওর স্কোয়াডের বন্ধুদের সাথে একটা বড় টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ খেলছিল। ঠিক তখনই পাশের ঘর থেকে ওর মা এসে কাঁদতে কাঁদতে আকাশের হাতটা ধরলেন। মা বললেন, বাবা, আকাশ ফোনটা রাখ, তোর বাবার বুকে খুব ব্যথা করছে, শরীরটা কেমন যেন করছে, একটু ডাক্তার ডেকে আন বাবা। কিন্তু আকাশ তখন গেমের উত্তেজনায় কাঁপছিল। ও মায়ের হাতটা ঝিটকে দিয়ে বলল, আহা মাহা, দেখছো না লাইভ ম্যাচ চলছে, এখন ব্যাক করলে মাইনাস খাবো, বন্ধুরা গালি দেবে। জাস্ট 10 মিনিট বসো, ম্যাচটা শেষ করে যাচ্ছি। মা নিরুপায় হয়ে চোখে জল মুছতে মুছতে চলে গেলেন। ম্যাচটা শেষ হলো। আকাশ ওয়ান ট্যাপ মেরে শেষ এনিমিটাকেও কিল করলো। স্ক্রিনে ভেসে উঠলো বইয়া। আকাশ খুশিতে চিৎকার করে রুম থেকে বের হয়ে বাবার ঘরে গেল। কিন্তু গিয়েই ওর হাত থেকে ফোনটা মেঝেতে পড়ে গেল। ও দেখলো ওর বাবা মেঝেতে নিথর হয়ে পড়ে আছেন, আর মা পাশে বসে পাগলের মতো কাঁদছেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বললেন, আপনারা যদি আর 15 মিনিট আগে আসতেন তবে হয়তো ওনাকে বাঁচানো যেত। স্ট্রোক করার পর প্রথম কয়েক মিনিট খুব গুরুত্বপূর্ণ ছিল। ডাক্তারের এই কথাটা আকাশের বুকে তীরের মতো বিধল। ওর মনে পড়ল ঠিক 15 মিনিট আগেই ও গেমের ওই একটা ম্যাচের জন্য ওর মাকে অপেক্ষা করিয়ে রেখেছিল। বাবার মৃত্যুর পর আকাশের জীবনের পুরো চিত্রটাই বদলে গেল। যে বন্ধুদের জন্য পরিবারকে সময় দেয়নি, বাবা জানা যায় সেই গেমের একটা বন্ধু আসেনি। আকাশ বুঝতে পারলো, ভার্চুয়াল জগৎ যতই বড় হিরো হোক না কেন, বাস্তব জীবনে ও একজন ব্যর্থ ছেলে। ফোনটা আছাড় মেরে ভেঙে ফেললো এবং গেম খেলা চিরতরে ছেড়ে দিল। আজও মায়ের মুখে দু মুঠো অন্ন তুলে দেওয়ার জন্য বাবার মতোই দিন মজুরের কাজ করে। শিক্ষণীয় বিষয় হচ্ছে, গেমের ম্যাচ রিস্টার্ট করা যায়, কিন্তু হারিয়ে যাওয়া মা বাবার জীবন আর সময় কখনো রিস্টার্ট করা যায় না। গেম খেলো বিনোদনের জন্য, আসক্তির জন্য নয়। তো হ্যালো বন্ধুরা, গল্পটা কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের জন্য এতটুকুই। বাই।